সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি নতুন একটা অনুষ্ঠান নিয়ে, যার নাম হলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী। আমরা এই অনুষ্ঠানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী শুনে থাকি এবং এর কিছু ব্যাখ্যাও শুনে থাকি। ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 29তম খণ্ডের 616 নং পৃষ্ঠায় উল্লেখ করেন, বিশ্বে আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালাম ও আউলিয়ায়ে এজাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিম এর প্রভাব ও ক্ষমতা দুনিয়াবী জীবন এবং ইন্তেকালের পরেও আল্লাহর দানে অব্যাহত থাকে এবং কিয়ামত পর্যন্ত তাদের করুণার নদী প্রবাহমান থাকবে। আল্লাহু আকবার। তার মানে আম্বিয়া আলাইহিসসালামের ফয়েজ এবং আউলিয়া কিরামের ফয়েজ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাওয়া। আর ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাতাওয়া রুজভিয়া শরীফের 7ম খণ্ডের 607 নং পৃষ্ঠায় উল্লেখ করেন, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাওয়া এবং তাদের ইন্তেকালের পরে তাদের কবরে যাওয়া উভয় সমান, সেটা জীবদ্দশায় হোক অথবা ইন্তেকালের পরে হোক। যেমন ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কবর জিয়ারত করার জন্য যেতেন। ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাতাওয়া রুজভিয়া শরীফের 21তম খণ্ডের 464 নং পৃষ্ঠা উল্লেখ করেন, মাশায়েখে কেরাম দুনিয়া, দিন, মৃত্যুর কষ্ট, কবর এবং হাসরের সকল অবস্থায় নিজ মুরিদদের সাহায্য করে থাকেন। আল্লাহু আকবার। আমরা দেখুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 3টা বাণী শুনলাম। প্রথম বাণীর যেটা সারমর্ম হলো যে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম এবং আউলিয়া এজামের যে ফয়েজ বরকত রয়েছে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আর দ্বিতীয় নম্বর যেটা আমরা শুনলাম সেটার সারমর্ম হলো যে আউলিয়া কিরামের জীবদ্দশা তাদের কাছে যাওয়া এবং ইন্তেকালের পরে যাওয়া উভয় সমান। আর 3 নম্বর আমরা শুনলাম যে মাশায়েখে কেরাম যারা আছেন তারা কবর, হাসর, জীবদ্দশায় তার মুরিদদের সাহায্য করে থাকেন। দেখুন না, এত বড় মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার যখন মৃত্যুর সময় আসলো তখন ইবলিস আসলো আর এসে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে দিল। সে আল্লাহ তার ওয়াহদানিয়াতের ব্যাপারে প্রশ্ন করলো যে তুমি যে আল্লাহকে এক মানো সেটার ব্যাপারে তোমার কাছে কি দলিল আছে। আর আল্লাহু আকবার, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, তিনি দলিল দেওয়া শুরু করলেন। দলিল দিতে দিতে প্রায় 300টা দলিল দেওয়া হলো। আর শয়তানও তো মুআল্লিমুল মালাকুত ছিল, শয়তান কী করলো, 300টা দলিল খণ্ডন করলো। তো দূর থেকে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির যিনি পীর ছিলেন, তিনি দূর থেকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলে দিলেন, দেখুন আউলিয়া কিরামের শক্তি দেখুন, দূর থেকে তিনি দেখছেনও এবং সাহায্য করছেন। তিনি বলছেন যে শয়তানকে তুমি বলে দাও যে আমি কোনো দলিল ছাড়াই আল্লাহকে এক মানি, শয়তান পালিয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন আল্লাহকে আমি দলিল ছাড়াই আল্লাহকে এক মানি। সাথে সাথে শয়তান কী করলো, সেখান থেকে
পলায়ন করলো। তো দেখুন জীবদ্দশা মৃত্যুর সময়ও কি করছেন, নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সাহায্য করছেন। আলহামদুলিল্লাহ, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ। ইনশাআল্লাহ আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে সাহায্যপ্রাপ্ত হব ইনশাআল্লাহ। দেখুন, আউলিয়া কেরামের কাছে সাহায্য চাওয়া এটা কোনো নাজায়েজ কিচ্ছু না, এটা বরকতের ব্যাপার। কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আল্লাহ তাআলার প্রতি আমার সাহায্যকারী হবে? ক্বাল আল হাওয়ারিয়ুন, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল তারা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা হলাম আল্লাহ তাআলার প্রতি সাহায্যকারী, মানে আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমরা সাহায্যকারী। দেখুন, ঈসা আলাইহিস সালাম সাহায্য চাইছেন, আর তার সঙ্গীরা কি বলছে যে আমরা সাহায্যকারী। কোরআনে কারীমের আরেকটা আয়াত আছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং পরহেজগারিতার উপরে একে অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা গুনাহ এবং পাপের কাজের মধ্যে তোমরা একে অপরের সহযোগিতা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহ তাআলা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এখানে আল্লাহ তাআলাকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করা, ঠিক আছে। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইন তানসুরুল্লাহ, আল্লাহর তো সাহায্যের প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবে। আল্লাহ তাআলা আলামে আরওয়ার মধ্যে যখন আম্বিয়া কিরাম আলাইহিস সালামের কাছে প্রতিশ্রুতি নিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ তাআলা যখন আম্বিয়া কিরাম আলাইহিস সালামের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন, তিনি বললেন তোমাদেরকে আমি হিকমত দান করব, তোমাদেরকে আমি কিতাব দান করব, এবং তোমাদের কাছে যখন ওই নবী আসবে তোমরা কি করিও, লাতুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনিও, ওয়া লাতানসুরুন্নাহ, এবং অবশ্যই তাকে সাহায্য করিও। দেখুন এখানেও সাহায্য করার কথা আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেকটি জায়গায় বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য তলব করো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু, আল্লাহ তাআলা নবীর সাহায্যকারী, ওয়া জিবরিল, এবং জিবরাইল আলাইহিস সালাম তার সাহায্যকারী, ওয়া সালিহুল মুমিনিন, এবং নেককার মুমিন বান্দাগণ তার সাহায্যকারী, এবং অন্যান্য ফেরেশতারা সাহায্যকারী। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফেরাউন তো খুবই পাপিষ্ঠ, খুবই জঘন্য, খুবই অত্যাচারী, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, তুমি আমার ভাই হারুনকে কি করে দাও, আমার সাহায্যকারী বানিয়ে দাও, এবং তাকে দ্বারা আমার ভাইয়ের মাধ্যমে আমার কোমরকে আপনি মজবুত করে দিন। তো দেখুন সাহায্যের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আছে। তো বান্দার কাছে সাহায্য চাওয়াটা এটা কোনো শিরক নয়, তবে আকীদা এটাই রাখতে হবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করার ক্ষমতা দিয়েছেন। প্রকৃতপক্ষে সাহায্যকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে আল্লাহ তাআলা নিজের বান্দাদের মাধ্যমে সাহায্য করে থাকেন। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন আর তাকে বলেন, সাল রাবিয়া। তো রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাস জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর অন্য কিছু চাও? বলছেন, আমি অন্য কিছু চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক কাজ করো, তুমি নামাজের মাধ্যমে আমাকে সাহায্য করো। তার মানে তাকে নামাজ পড়ার তারগিব দিলেন, প্রেরণা দিলেন। আবার দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, হে হাবিব, যদি তারা আপনার উম্মতের মধ্য থেকে যদি তারা নিজেদের প্রাণের উপরে জুলুম করে বসে, জুলুম করার পরে তারা যদি জাউকা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূলও যদি, হাবিব আপনিও যদি তাদের জন্য কি করেন, ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা অবশ্যই আল্লাহ তাআলাকে
অতি দয়ালু হিসেবে পাবে। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, হাবিবের দরবারে যাওয়ার জন্য বলছেন, যাতে করে মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ গ্রহণ করে, আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের জন্য যেন সুপারিশ করে। আরেক জায়গায় ইমাম বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ইয়া আকরামাল খালকি মালিমান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলি হাদিসিল আমামি। বলছেন ইয়া আকরামাল খালকি, হে মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান, আপনি ব্যতীত আমার কে আর আশ্রয়স্থল রয়েছে আমার বিপদ আপদের মধ্যে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয়স্থল হিসাবে তিনি মান্য করছেন কে? যুগশ্রেষ্ঠ ইমাম বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, হাকিম হাকিম দাদো দওয়া দে, হাকিম হাকিম দাদো দওয়া দে, ये कुछ न दे मरदूद, ये मुराद किस आयत तो खबर की है। আল্লাহু আকবার। দেখো না, যারা আউলিয়া কেরাম হয়ে থাকেন, যারা আম্বিয়া কেরাম আছেন, তারা ইন্তেকালের পরেও জীবিত থাকেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ তাআলার পথে ইন্তেকাল করেছে তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমাদের বোঝার শক্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জীবিত এবং তারা তাদের কবরের মধ্যে কি করে থাকেন? তারা নামাজ আদায় করে থাকেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক বা আউলিয়া কেরাম হোক, তারা ইন্তেকালের পরেও আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় সাহায্য করে থাকেন। দারসে নিজামের মধ্যে একটা বই আছে, শারহ আকায়েদে নাসাফিয়া, যার লেখক হচ্ছেন আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি ছাত্র অবস্থায় অনেক মানে দুর্বল মেধার অধিকারী ছিলেন। শিক্ষকের অনেক সময় পড়াও বুঝতেন না, ছাত্র অনেক সময় হেসে দিত তার কথা শুনে, কিন্তু অনেক পরিশ্রমী ছিলেন, চেষ্টা করতেন। একদিন তিনি ঘুমিয়ে গেলেন, আর কেউ এসে তাকে বলল যে, হে তাফতাজানি, চলো আমরা একটু ঘুরে আসি, একটু ভ্রমণ করে আসি। আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, একে তো আমার পড়া কমপ্লিট নেই, আমি পড়া বুঝতে পারি না, আমি দুর্বল মেধার অধিকারী, আবার ঘুরতে চলে যাব, ভ্রমণে বের হব, এটা দ্বারা আমার সম্ভব না। তিনি নাকচ করে দিলেন, মানা করে দিলেন। আবার দ্বিতীয় দিন তিনি যখন ঘুমালেন, আবার এক লোক এসে বলল যে, হে তাফতাজানি, চলো না ঘুরে আসি। তিনি একই উত্তর দিলেন যে, আমার তো পড়াশোনা কমপ্লিট নেই, আমি মেধায় দুর্বল, আমি আবার ভ্রমণে কেন বের হব? তিনি আবার নাকচ করে দিলেন। তৃতীয় দিন তিনি আবার যখন ঘুমালেন, আবার স্বপ্নের মধ্যে এক লোক এসে বলল, আরে তাফতাজানি, তোমাকে বারবার আমরা ডাকছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছেন, চলো। যখন আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকছেন, এটা আগে বলনি কেন, তিনি সাথে সাথে কি করলেন? তার সাথে বের হয়ে গেলেন স্বপ্নের মধ্যে। আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে আছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাফতাজানি, তোমাকে ডাকছে, তুমি আসছো না কেন? বলে, ইয়া রাসূল, আমি তো জানতাম না যে আপনি আমাকে ডাকছেন, বলে আমি তো মেধায় অনেক দুর্বল, পড়াশোনা ঠিকমতো করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদিকে আসো। কাছে ডাকলেন, ডেকে নিজের থুতু মুবারক আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিহ্বার মধ্যে লাগিয়ে দিলেন। এই যে লাগানো, দ্বিতীয় দিন যখন আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ক্লাসে বসলেন, আর তার শিক্ষককে, উস্তাদ সাহেবকে যখন প্রশ্ন করা শুরু করলেন, তো যারা ছাত্র ছিল তারা হতবাক হয়ে গেল। তারা বলছে, হুজুর কেমন প্রশ্ন করছে এটা? হুজুর তো আল্লাহ ওয়ালা ছিলেন, উস্তাদ সাহেব, তিনি বুঝে গেলেন যে আজকে যে তাফতাজানি প্রশ্ন করছে সেটা গতকালের তাফতাজানি নয়। উস্তাদ সাহেব ছাত্রদেরকে বলেন, এই যে কালকে যে তাফতাজানিকে তোমরা দেখেছিলে, সেই তাফতাজানি সেই নয় যে আজকে আছে, তার উপর কৃপা হয়েছে, তার প্রতি দয়া হয়েছে। তারপর আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আরবি ভাষায় এমন পারদর্শিতা অর্জন করলেন যে তিনি বরঞ্চ আকাইদের উপরে পুরো কিতাব লিখে ফেললেন। আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা, যেই কিতাব না পড়লে আলেমরা আলেম হতে পারে না, দারসে নিজামিতে অবশ্যই পড়তে হয় আকাইদে নাসাফিয়া কিতাবটি।
আল্লাহু আকবার। দেখুন, যারা অনেকে বলে যে অন্য বান্দার কাছে সাহায্য চাওয়া যাবে না, তারাও কিন্তু, যারা এই আকীদা পোষণ করতেছে, তারাও কিন্তু এই কিতাব পড়তেছে, তারাও এই কিতাব পড়ছে। আর এই কিতাবের মুকদ্দমার মধ্যে, ভূমিকার মধ্যে লেখা আছে এই ঘটনাটা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। আমাদের তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ ওয়ালারা ইন্তেকালের পরেও আল্লাহ তাআলার দেয়া প্রদত্ত ক্ষমতায় তারা সাহায্য করে থাকেন। দেখুন না, ইমাম বুসাইরি রহমতুল্লাহি তাআলা আলাইহি 12টা বছর কি করেছেন, তিনি প্যারালাইজ রোগে আক্রান্ত ছিলেন, অসুস্থ ছিলেন। তিনি কি করলেন, কালাম লেখা শুরু করলেন। আমিন তাযাক্কুরি জিরানিম বিদি সালামি মাজাস্তাদম আনজারামি মুকলাতিম বিদামি, এই কালাম লেখা শুরু করলেন। লিখতে লিখতে তিনি ঘুমিয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন, আর স্বপ্নে এসে নিজের হাত মোবারক দ্বারা তার পায়ে স্পর্শ করে দিলেন, তার পা ভালো হয়ে গেল। এবং স্বপ্নের মধ্যে তিনি কি করলেন, একটা চাদর মোবারকও দিয়ে দিলেন। আর ইমাম বুসাইরি রহমতুল্লাহি তাআলা যখন স্বপ্ন থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে যখন জাগ্রত হলেন, দেখলেন তার পাশে চাদর রাখা আছে। তিনি যখন বাইরে বের হচ্ছেন, তখন এক আল্লাহর ওলি দেখলো, আর তাকে ডাকলো, হে বুসাইরি, তুমি যে গতকাল যে কাসিদা লিখেছিলে, সেই কাসিদাটা আমাকে দিয়ে দাও না, আমাকে একটু দাও। ইমাম বুসাইরি অবাক হয়ে গেলেন, এই বিষয়টা তো শুধু আমি জানি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আমি তো কাউকে জানাইনি। এই জানতে পারলো কিভাবে? তিনি জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে যে আমি গতকাল এই কাসিদা লিখেছি? ওই আল্লাহর ওলি, মজজুব আল্লাহর ওলি বলতে লাগলো, আরে গতকাল রাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাসায় আসছিল, তো এই শহরের যতগুলো আল্লাহর ওলি ছিল সবাই দরজার মধ্যে এসে বসেছিল, আর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বুসাইরিকে আপনি দয়া করছেন, একটু আমাদের দিকে একটু দয়া পরবশ হয়ে যান। তো পুরো আল্লাহর ওলিরা এই শহরে সবাই জানতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুসাইরি সাহায্য করেছেন কিনা? যে দেখুন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মানুষ যাচ্ছে, জিয়ারত করছে, মাজার মোবারকে যাচ্ছে, জিয়ারত করছে, আর সেখানে গিয়ে নিজেদের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তওবা করছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশকারী বানাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহকে ক্ষমা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচেয়ে বড় বিষয়, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে গেলেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্তের নামাজ দান করলেন। তিনি 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন, পথিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম তো 4000 বছর আগে ইন্তেকাল করেছেন, আর মুসা আলাইহিস সালাম চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি যান, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে আপনি কমিয়ে নিয়ে আসুন। তিনি গেলেন, 5 ওয়াক্ত নামাজ কমাই নিয়ে আসলেন, 45 ওয়াক্ত হয়ে গেল। আবার মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 45 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবেন, আপনি যান, কমাই নেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যাচ্ছেন, বারবার আসছেন, প্রায় 9 বার যাওয়া আসা, 45 ওয়াক্ত নামাজ কমাই নিলেন, থাকলো 5 ওয়াক্ত। এবার বলুন, মুসা আলাইহিস সালাম আমাদের উপর দয়া করেছেন কিনা? আমাদের জন্য কমিয়ে দিয়েছেন 45 ওয়াক্তের নামাজ। আজকে দেখা যাচ্ছে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চায় না। অনেকে আছে নাউজুবিল্লাহ, জুম্মার দিন আসে, কেউ আসে ঈদের দিন নামাজ আদায় করতে, 5 ওয়াক্ত নামাজ মানুষ আদায় করে। যদি প্রত্যেকটা মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদ কি খালি থাকবে? মসজিদ ভর্তি হয়ে যাবে। তো যাক, আজ বলার উদ্দেশ্য হচ্ছে যে মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরেও সাহায্য করেছেন কিনা। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করলেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মত হাবিব, তোমার উম্মত পড়বে 5 ওয়াক্তের নামাজ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আউলিয়া কেরামের মাজার মোবারকে গিয়ে সেখানে জিয়ারত করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সেখানে আমরা যাব, মাজার জিয়ারত করব, কিন্তু সেখানে গিয়ে কোনো সিজদা করা যাবে না। সেখানে গিয়ে সূরা ইখলাস 3 বার পাঠ করে নিন, সূরা ফাতিহা পাঠ করে নিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন, আর পাঠ করে এটার ইসাল, এটার সওয়াবটা
ওই বুজুর্গের প্রতি ইসাল করে দিন আর আল্লাহর কাছে দোয়া চান যে হে আল্লাহ এই বুজুর্গের সদকায় আল্লাহ তাআলা যেন হে আল্লাহ তুমি আমাদের পেরেশানিকে দূর করে দাও, এভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আজকে যা কিছু শুনলাম সেটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্পর্কে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা